বাংলাদেশ টপ অর্ডারের মূলত কাজটা কি? যে এই তানজিদ সাকিব, সৌম্য সরকার তো নাই, গতকালকের একাদশে আসিল না, লিটন দাস, সাকিব আল হাসান, আর আমাদের অস্ট্রেলিয়ান বাংলাদেশি ভার্সনের ক্যাপ্টেন শান্ত। যখন শান্ত ক্যাপ্টেন হয়েছিল অনেক আশা ভরসা ছিল যে না ওর ওর থেকে ভালো পারফরমেন্স প্লাস ক্যাপ্টেন্সিও পাবো, কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে ওর ভাবটা থাকে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন, কিন্তু কাজ করে পাপুয়া নিউ গিনি বা অন্যান্য যে সহযোগী দেশগুলো আছে আইসিসির ওদের মতো। তো মূলত সমস্যাটা কই? হ্যাঁ, এই এত ক্লোজ একটা ম্যাচ হারা গেল গা। ওরা কি ভাইবা বসে থাকে যে প্রতিদিন মাহমুদুল্লাহ রিয়াদ আর তাহিদ হৃদয় বাইরে ম্যাচ জিতাই ফেলবে? হ্যাঁ, কালকেও তো তারা জিতানোর কাছাকাছি গেছিল, কিন্তু ব্যাড লাক, হাইরা গেছি। ঠিক আছে, আমাদের বড় বড় ভাইরা যারা টপ টপ অর্ডারে ব্যাটিং করে 5 রান করলে 15 বল খায়। মানে এদের সেন্স কই থাকে আসলে আমি বুঝি না। মাথা কি, মস্তিষ্ক কি মাথার মধ্যে নাকি হাঁটুর মধ্যে? এটাও প্রশ্নবিদ্ধ একটা, এইটাও একটা প্রশ্ন থাইকা যায়। ঠিক আছে, তো গতকালকের ম্যাচ এত ক্লোজ ম্যাচ আমরা হারছি, মানে এখন পর্যন্ত মাথা থেকে এটা যাইতেছে না। তো দেখি আমাদের বড় ভাইরা সামনের ম্যাচের মধ্যে কি করতে পারে। আর যদি না করতে পারে তাইলে ওরা বইলা দেখ যে ভাই আমাদের দিয়ে হচ্ছে না, আমরা স্বেচ্ছায় স্বেচ্ছায় নির্বাসন গ্রহণ করলাম। মানে মানুষের তো কমন সেন্স থাকে, যা আমাদের বাংলাদেশের টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো আছে তাদের নাই। ঠিক আছে, বাংলাদেশ প্লেয়ার, অন্যান্য দল খেলে 11টা প্লেয়ার নিয়ে, বাংলাদেশ খেলে 2টা প্লেয়ার নিয়ে, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, আর বাকি সব বলার 2-3টা ঠিক আছে, বাকি ব্যাটসম্যান যারা আছে 4টা 5টা ব্যাটসম্যান সবগুলো হয়েছে আলু। হ্যাঁ, কোনো কিছু কইতেও পারে না, সইতেও পারে না, গইলা জায়গা ঠাস করে 10-15 বল খায়া আউট হয়ে যায়। ভাই এইসব না পারলে আপনারা ছেড়ে দেন। আপনাদেরকে কে বলছে? আপনাদেরকে কি জোর করে রাখছে কেউ? তাই আমি পারতেছি না, আমার দিয়ে হইতেছে না, শেষ খালাস, আমি অপশন নিয়ে নিলাম। না, আপনারা নেবেন না, নিজের ক্যারিয়ারে গুছাইবেন, টাকা পয়সা ইনকাম করবেন উড়াধুরা। আর আমরা যারা সমর্থক আছি 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করি, কাজ করে সেটা তারপর রান্না বান্না ফালাইয়া, গুসল টুসল ফালাইয়া, খাওয়ান দাওয়ান থুইয়া আপনাদের খেলা দেখি। আর আপনারা কী করেন? লাস্ট মোমেন্টে গিয়ে আমাদেরকে আইক্কাওয়ালা বাস ঢুকাই দেন। তো এইসব আইক্কাওয়ালা বাস ভাই জীবনে বহুত খাইছি, খাইতে 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 মনে করেন যে আর জায়গা নাই। তো ভাই আপনারা আর আইক্কাওয়ালা বাস ঢুকায়েন না। হ্যাঁ, অন্তত পক্ষে আমাদেরকে যে সমর্থকরা আছি আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের, হ্যাঁ করে রেহাই দেন। হ্যাঁ, আল্লাহর হস্তে আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই, যদি পারেন নিজের ফর্ম ফিরাই আনেন, কাজ করেন। হ্যাঁ, নাইলে অটো চয়েস হিসেবে যে অটো চয়েস হয়ে গেছি এখন আর কিছু করতে হইবে না, অটোমেটিক দলের চান্স পাবো, এইসব চিন্তা বাদ দেন, পারফরমেন্স করেন। আর না করতে পারলে ভাই অবসর নেন। ঠিক আছে, অনেক হয়েছে, ধৈর্যর বাইরে চলে গেছে। আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই, মাফ করে দেন আর আমাকে মুক্তি দেন।